বন্যায় ভাসছে গোটা দক্ষিণবঙ্গ। হাওড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়ার মতো একাধিক জেলা জলের তলায়। নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন হাসপাতাল, রাস্তাঘাট সমস্ত কিছুই জলের তলায়। বিপন্ন সাধারণ মানুষের জীবন। ডিভিসি নাকি একমাত্র এই বন্যার জন্য দায়ী, এমনই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ক্ষোভের আগে তিনি হুঁশিয়ারি দেন, ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করা হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে এইভাবে এক বাক্যে কি সম্পর্ক ছিন্ন করা সম্ভব? সেই উত্তর বিশ্লেষণেই নমস্কার, আমি নিবেদিতা। বেঙ্গল ওয়েলসায় আপনাকে স্বাগত। আপনারা তো দেখলেনই কিভাবে গোটা রাজ্য একাংশ প্রায় জলের তলায় চলে গিয়েছে, যে কারণে হাজার হাজার মানুষের ঠাঁই হয়েছে কিন্তু সেই ত্রাণ শিবিরে। এনডিআরএফ, এসডিআরএফ এর পাশাপাশি সাধারণ মানুষও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। ছুটে গিয়েছে সমস্ত স্থানীয় নেতা, মন্ত্রী, এমনকি সাংসদ, বিধায়কেরাও। বাদ যাননি মুখ্যমন্ত্রীও। তিনিও কিন্তু বন্যা কবলিত এলাকাগুলিতে মানুষের দুর্দশা দেখতে ছুটে গিয়েছেন। হাওড়ার উদয়নারায়ণপুর বা পশ্চিম মেদিনীপুরের পুরসুরা কিন্তু প্রায় জলের তলায়। সেখানকার বড় বড় বাড়ি বা গাছপালা ছাড়া প্রায় কিছুই সেখানে বেঁচে নেই। সেরকমই বন্যা কবলিত এলাকা পুরসুরাতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই বন্যার জন্য একমাত্র ডিভিসি দায়ী। তাই ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করা হবে। কিন্তু এইভাবে বললেই কি সম্পর্ক ছিন্ন করা সম্ভব? হাজার হাজার কিউসেক জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন, তাই আর সম্পর্ক রাখা চলে না ডিভিসির সাথে। যেমন বলা অমনি কাজ। 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় ঝাড়খণ্ডের সীমান্তগুলো। সারি সারি দিয়ে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী গাড়িতে আটকে পড়ে কাঁচামাল, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস। ঝাড়খণ্ড বাংলা, ঝাড়খণ্ড কুলটির মতো গুরুত্বপূর্ণ সীমান্ত আটকে গেলে যে আখেরে ক্ষতি রাজ্যেরই হবে তা সাধারণ মানুষও জানে। কিন্তু মুখ্যমন্ত্রীর মাথায় কেন সেই কথা আসলো না তা অবশ্য বোঝা যাচ্ছে না। যদিও ধরে নেওয়া হলো মুখ্যমন্ত্রীর মাথায় এই গভীর ভাবনা আসেনি, কিন্তু তার আশেপাশে থাকা আমলারা, তারা কেন মুখ্যমন্ত্রীকে বোঝালেন না যে এহেন কাজে কিন্তু ক্ষতি রাজ্যেরই? নাকি কোনো অদৃশ্য ভয়ে মাননীয়কে বোঝাতে পারেননি আমলারা? পেঁয়াজ, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস রাজ্যে আসতে না পারলে তার যে মূল্য বৃদ্ধি ঘটবে তা কি জানেন না মুখ্যমন্ত্রী? তাছাড়া শুধুমাত্র রাজ্যের প্রয়োজনে জাতীয় সড়ক আধা সামরিক বাহিনী দিয়ে আটকে দেওয়া কি সম্ভব? জাতীয় সড়ক তো কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তা কি এইভাবে কোনো রাজ্য বন্ধ করে দিতে পারে? চলুন আমরা বরং দেখে নিই মুখ্যমন্ত্রীর নেওয়া হঠকারী সিদ্ধান্তগুলির ফলাফল কি দাঁড়ায়। এবার আসা যাক মুখ্যমন্ত্রীর একমাত্র রাগের কারণ ডিভিসির কথায়। ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর এত রাগ, কিন্তু চাইলেই কি ডিভিসির সাথে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর সম্পর্ক ছিন্ন করে দিতে পারে? ডিভিসির জলবিদ্যুৎ প্রকল্প থেকে বঙ্গের পশ্চিমাঞ্চলের প্রায় 8টি জেলা উপকৃত হয়। ডিভিসির বিদ্যুতেই রেল, কারখানা, গৃহস্থালির মতো নিত্য প্রয়োজনীয় বিদ্যুতের জন্য কিন্তু ডিভিসির উপরে ভরসা রাখতে হয় রাজ্যের একাংশকে। তাই ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলে কিন্তু কার্যত এক অন্ধকারে চলে যাবে বাংলার একাংশ। ডিভিসির মতো একটি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেব বললেই কি তা করে দেওয়া যায়? তার কারণ বরং আমরা বিশ্লেষণ করে দেখি। ডিভিসি কেন জল ছাড়ে এ কথা জানতে গেলে আমাদের চোখ রাখতে হবে ইতিহাসের পাতায়। 1948 সালে ডিভিসি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রাজ্যের সেচ কার্য বা বিদ্যুতের জন্য ডিভিসির উপরে কিন্তু ভরসা রাখতে হয়েছে। 1953 সালে মাইথন বা 1955 সালে পাঞ্চেত বাঁধ নির্মাণের পর থেকেই দামোদরের উপর জলাধারগুলি জল নিয়ন্ত্রণের কাজ করে আসছে। 1978 এবং 1999 সালে বাংলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। 2015 সালের পর থেকে ফি বছর বাংলায় ভয়াবহ যে বন্যা দেখা দিয়েছিল তার জন্য কিন্তু প্রতিটি রাজ্য সরকারই ডিভিসি কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কংগ্রেস হোক বা বাম আমল, প্রতিবারই কিন্তু ডিভিসি কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রতিটা মুখ্যমন্ত্রী। কিন্তু মাননীয়র মতো ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়ার বুদ্ধি কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর মাথায় আসেনি, যা এসেছে একমাত্র মাননীয়ার মাথাতেই। ডিভিসির জল ছাড়ার পেছনেও কিন্তু একাধিক কারণ থাকে। দামোদর হোক বা একাধিক নদী, প্রবল বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে গেলে সেই নদীর বাঁধ রক্ষা করার জন্য ডিভিসি জল ছাড়তে বাধ্য হয়। সেই জল ছাড়ার প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতি বছর 7 থেকে 8 হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে কিন্তু ডিভিসি।
রেল, ইসকো বা ইসিএল এর মতো কারখানাগুলিকেও কিন্তু এই বিদ্যুৎ সরবরাহ করে থাকে ডিভিসি। আসানসোল, দুর্গাপুরের মতো একাধিক বড় বড় যে শিল্পাঞ্চলগুলি আছে, সেই শিল্পাঞ্চলগুলিতে কিন্তু এই ডিভিসির জল বা বিদ্যুৎই কিন্তু কাজে লাগানো হয়। প্রতি বছর প্রায় 15 লক্ষ মানুষ এই ডিভিসির জলে উপকৃত হয়। আসানসোল শিল্পাঞ্চলকে রোজ 1500 কিউসেক জল দেয় ডিভিসি। পাশাপাশি ডিভিসির জলের উপর রাজ্যের চাষের কাজও কিন্তু ব্যাপক নির্ভরশীল। তাই ডিভিসি জল নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য অভিযোগ জানাতে পারে। তা বলে সম্পর্ক ছিন্ন করে দেওয়ার মতন একটা বড় সিদ্ধান্ত নিয়ে রাজ্যবাসীকে কি রাজ্য সরকার আদতেও বাঁচাতে চাইছে, নাকি ফের সেই জলে ফেলে দিতে চাইছে, তা কিন্তু বোঝা যাচ্ছে না। তাছাড়া ডিভিসি ছাড়া জলে কি বন্যার একমাত্র কারণ, নাকি নদীগুলোর সঠিক ড্রেজিং না হওয়ায় কিংবা বাঁধগুলোর সঠিক মেরামতি বা রক্ষণাবেক্ষণ না হওয়ায় অল্প বৃষ্টি কিংবা অল্প জল ছাড়াতেই বন্যার আকার নিচ্ছে নিচু এলাকাগুলি? এত কিছু অপরিকল্পিত হওয়ার মাঝে বাঁধগুলো যে পরিকল্পনা মাফিক নির্মাণ করা হয়েছে তা কিন্তু আমরা বলতে পারি না। কারণ প্রতি বছর বর্ষা এলেই সাধারণ মানুষের প্রশাসনের দরজায় দরজায় বাঁধ নির্মাণের জন্য বা বাঁধ মেরামতির জন্য যে কড়া নাড়তে হয়, তার অভিযোগ শুনলেই কিন্তু সেই কথা স্পষ্ট হয়ে যায় যে বাঁধগুলোর সঠিক নির্মাণ করা হয়নি। পাশাপাশি বাঁধ যে সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় না, তা প্রতি বছর বর্ষা এলেই বোঝা যায়। সাধারণ মানুষকে প্রশাসনের দরজায় দরজায় বাঁধ মেরামতি বা রক্ষণাবেক্ষণের জন্য অভিযোগ জানাতে হয়। সেদিকে কি রাজ্য সরকারের খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই? তাছাড়া কেন্দ্রের সাথে শুধুমাত্র বিরোধিতা করতে হবে বলেই কি রাজ্য সরকার ডিভিসি কে হাতিয়ার করতে চাইছে? যদিও তাতে বাংলার কতটা লাভ হবে তা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি আগাম কোনো ব্যবস্থা না করে বা বিকল্প কোনো ব্যবস্থা না করে ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করে রাজ্য, তাহলে সেই কেন্দ্রের কাছেই কিন্তু সমস্যা সমাধানের জন্য হাত পাততে হবে রাজ্যকে। তাই আলোচনা বা অভিযোগ জানিয়ে কার্যসিদ্ধি করাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আজকের মতো এই পর্যন্তই। শীঘ্রই আসছি আরো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল রেনেসাঁ, বাংলার খবর, বাঙালির খবর।